তো হ্যালো এভরিওয়ান, সবার প্রথমেই আমার ছোট্ট ভ্লগে তোমরা স্বাগত জানাই। আমি আজকে আয়া পড়লাম ভুটানো। আর আমি ভুটানো কেলে গাই, আমার ভিডিও তোমরা যারা রেগুলারলি দেখো তারা অবশ্যই জানো। এর আগে 2-3টা ভিডিও আমি পোস্ট করছিলাম। আর যারা না জানো, আজকের ভিডিওটা দেখলে একদম সম্পূর্ণ জেনে যাবে। আসলে সেরকম কোনো খাস ব্যাপারে না, তো জায়গা কাজ করতো বাইক নিয়ে। আর যদি তালে হাতে চান্স মিলে যায় তাহলে ভুটান ঢুকিয়া তেল বইরে লয়ে যায় ফুল ট্যাঙ্ক করে। ব্যাপারটা কীরকম না একটু শুনতে হইলেও এটাই বাস্তব। ভুটানের তেল হইল 61 টাকা লিটার, আর আমরা ভারতের তেল হইল 108 টাকা লিটার পেট্রোল। আর আমরা যেহেতু ভুটানের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থাই, পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে থাই, পার্শ্ববর্তী শহর আলিপুরদুয়ারে থাই, আমরা কিন্তু ভুটানে ঢুকতে কোনো সেরকম ঝামেলা নাই। খালি জাস্ট ভুটান গেটটার মধ্যে গিয়া একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে গিয়া তোমার গাড়ির নাম্বার, তোমার আধার নাম্বার, মানে তোমার ডিটেলস যা আছে এইসব দিয়া একটা কিউআর কোড বানাইতে হবে। কিউআর কোডটা তারপরে ভুটানের ট্রাফিকরা ওরা স্ক্যান করবো, স্ক্যান করলেই সব কিছু ডিটেলস আয়া পড়বো তোমার, তারপরে তোমার ভিতরে যাইতে দিব। আমরা ঠিক সেরকমভাবে ঢুকে পড়ছি। ঢুকে দাদারা কইলাম চলো একটু আগে তেলটা ভরে নিয়ে গিয়া। দাদা কয় না, একটু উপর থেকে ঘুরে আসি গা। তো আমরা এই যে উপরে গেছিলাম, উপরে একটু ঘোরাঘুরি কইরা এই যখন নামতেছি উপর থেকে, আর নামার সময় তো গাড়ি স্টার্টের কোনো ব্যাপারই পড়ে না, খালি নিউট্রাল করে রাখলে গাড়ি এমনি দৌড়ে নেমে পড়ে। আর ওই যে পাহাড়টা ভিউটা কিন্তু একদম মানে সেই রকম লেভেলের, হ্যাঁ একদম সেই লাগে। আসলে যারা যারা না আইছো তোমরা কিন্তু অবশ্যই একটু ভুটানটা একটু ঘুরে টুরে যাইতে পারো। খুব সুন্দর একটা দেশ, খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখো একদম একদম মানে স্মুথলি নেমে পড়তেছে, কোনো স্টার্ট দেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। আর এন থেকে নামবে আমরা যে আমরা তেল ভরতো। তো আমরা এই যে হাই রোডে উঠতে পারলাম। এই হাই রোডের মধ্যেই পেট্রোল পাম্পটা, আমি যে পেট্রোল পাম্পের মধ্যে তেল ভরি, এইচপির পেট্রোল পাম্প। এটার মধ্যে একদম খাসা তেল পাওয়া যায়, ভালো একদম তেলের কোয়ালিটি ভালো। আর ভুটান গেটটার পাশেই 500 মিটার দূরে যে একটা পেট্রোল পাম্প আছে, এটার মধ্যে তেল আমার একদম পছন্দ হয় না ভরতো। তেল সেরকম একটা মাইলেজ টাইলেজ দেয় না, আমি যা মনে করি নিজে আর কি। তো এর লেগে কিন্তু অনেক দূরে পড়লাম। মোটামুটি ভুটান গেটের থেকে এটা মনে হয় 7-8 কিলোমিটার ভিতরে হইব এই পেট্রোল পাম্পটা। লাইন সব দিতেই ধরন লাগে। ভুটান গেটের পাশে যেটা আছে এটার মধ্যে মনে করো যে 50 জনের পিছনে লাইনে ধরন লাগে। আর এই এইচপির মধ্যে দাঁড়াইলে মনে করো যে 25-30 জনের পিছনে লাইনে দাঁড়াই লাগবো। আর এই ভুটানের মধ্যে কিন্তু ট্রাফিক রুলস কিন্তু খুব কঠিন। আর হাই রোডের মধ্যে সব বড় বড় গাড়ির পিছনে যাওয়ার লাগে না, একটা গাড়ি ধরো না, কত বড় বড় ড্রাম্পার ট্রাক ফাক। এই একটা ড্রাম্পার কত বড় বড় পাথর লয়ে দিতেছে, মানে মুশকিল, একটু গাড়ি চালানোর ভয়ও লাগে। আর ট্রাফিক রুলস তো কইলামই, যেন খুশি সেন টার্ন নেওয়া যেত না, আননেসেসারি হর্ন বাজানো যেত না, এটা কি অত কিছু আর মনে থাকে। আর হাই রোডের মধ্যে তাও সেরকম একটা কোনো ব্যাপার না, ফাঁকা থাকে। কিন্তু টাউনের সাইডে গেলে হর্ন মারলে তোমার মুশকিল আছে কিন্তু, যদি ধরতে পারে। তো চলো অন যাওয়া যাক পেট্রোল পাম্প, তেল লাগিয়ে বইরে নিয়ে গা। আর আমরা কিন্তু ফাইনালি কিন্তু তেল ভরা শেষ। ভিতরে ভিডিও করলাম না, ভিডিও করতো না করছে কত ধরনের রুলস আছে, না করছে যেহেতু ভাই একটা আমি অন্য দেশ হয়েছি, কেড়ে করা মনে আর নার বিরুদ্ধে কেড়ে যাম, কেড়ে ভিডিও করাম, তাই না? তো ভিডিও করে আমরা কিন্তু বাইরে পড়ছি। এখন কিন্তু প্রায় গেটের সামনেই, আর মনে করো যে 1 কিলোমিটার আছে, তাইলে কিন্তু মনে করো যে গেট, আমরা কিন্তু এখন বাইরে পড়াম। তো দেরি করার কোনো ব্যাপার নেই। তো কেউ যদি কোনো সমস্যা হয় ভুটান যাইতে, জায়গার আইতে, আমার কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু সমস্ত ডিটেলসে কইয়ে দেব, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার একটু লাইক কমেন্ট করে জানাইবা। আর এখন মনে করো যে এই যে আমরা গিয়া ভুটান গেটের সামনে গাড়ির পিছনে লাইনে দাঁড়াই নেবো, এক এক করে গাড়ি পাস করে না, মনে করো যে গেটটার মধ্যে গিয়া আবার বাইরে হওয়ার সময় তোমার ওই যে কিউআর কোডটা দেখাইবা, কিউআর কোডটা আবার স্ক্যান করবো, বাইর করতে দিব, আবার দেখাইবা, আবার স্ক্যান করবো, বাইর করতে দিব, এক এক করে গাড়ি পাস করে। তো এরকম মনে করো যে এই যে আমরা এখন গিয়া লাইনে দাঁড়াইবাম, লাইনও দাঁড়ানোর পরে এক এক করে স্ক্যান করব আর পাস করব। এই যে এখন গিয়ে লাইনে দাঁড়াইবাম, এই ট্রেনিংটা নিয়ে বাস সামনে গিয়ে লাইনে দাঁড়াইতে হবে। তো কীরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমারে কমেন্ট করবা। আসলে ভিডিওটা সেরকম একটা দেখার মতো কিছু খাস নাই গা, জাস্ট এইটুকুই। ভুটান একটু দেখালাম একটু শহরটা, মানে সবটা শহর তো দেখাইতাম না, আর একদিনকে টাইম লয়ে গেলে তাহলে ঘুরে দেখাইতাম। তো মানে কি, মানে মেন কথা যেটা হলো তোমার ভুটান ঢুকতে গিয়ে তোমার কী কী লাগবে এটা আমার কমেন্ট করতে পারো, আমি একদম ডিটেলসে জানাই দেব।